নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে একটি জল খাওয়ার রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা খুবই মজাদার, বাচ্চাদের তো খুবই পছন্দ আসবে আর খুবই সুন্দর দেখতেও হবে। আর বাচ্চারা হলপ করে বলতে পারি, মানে বাচ্চারা একদম প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে, কারণ এইসব জিনিস খাওয়ার অ্যাকচুয়ালি তারা রেস্টুরেন্টে গেলেই দেখতে পারে। তো সেটাই আপনারা বাড়িতে যখন বানিয়ে খাওয়াবেন, যখন ওদের সামনে গিয়ে সারপ্রাইজ দেবেন, তো ওরা কিন্তু পুরো অবাক হয়ে যাবে, আবার খুবই ভালোভাবে খেতে। তো চলুন রান্নাঘরে রেসিপিটা দেখা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি এবার সাদা তেলটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ একটু গরম হতে দেবো, খুব বেশি একবারে গরম হয়ে যাবে না। আর ওপাশে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে আমি ফাইনলি চপ করে নিয়েছি। ছোট ছোট করে চপ করে নেওয়াটাই বেটার হবে এই রেসিপির জন্য। লম্বা লম্বা করে স্লাইস করলে খুব একটা ভালো হবে না, তার জন্য এটাকে ছোট ছোট চপ করে নিয়েছি। পরে বুঝতে পারবেন কেন ছোট ছোট চপ করেছি, লম্বা কেন স্লাইস করিনি। এবার পেঁয়াজগুলোকে সব ভালো করে দিয়ে দেবো আর হাই ফ্লেমে এটাকে ভাজবো, মানে একদম পুরো লালচে ভাজবো না, জাস্ট সেদ্ধ হয়ে আসবে সেরকমভাবে এটাকে হাই ফ্লেমে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন আর প্রচুর শেয়ার করুন, লাইক করুন, যাতে আমি আরও মোটিভেটেড হয়ে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো পেঁয়াজটাকে একটু সময় হাই ফ্লেমে যেহেতু একটু নাড়াচাড়া করবেন, না হলে নিচের দিকে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো তার জন্য কন্টিনিউয়াসলি যেহেতু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ মতন আদা বাটা। এইটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যায়। যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ কিন্তু একটু খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যখনই এরকম কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দেবো। আর সবচেয়ে ভালো হয় এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলে, তাতে কী হবে তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর দেখবেন কিছুক্ষণের মধ্যে টমেটোর ছিলকাগুলো বেরিয়ে আসবে। ওটা যদি আপনারা সম্ভব হয় সেই ছিলকাগুলোকে আস্তে করে তুলে হাত দিয়ে ফেলে দেবেন। এইবার এখানে মশলা হিসাবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চটা একটু বেশি দিলাম যাতে খুব সুন্দর একটা কালার আসে, দিয়ে ভালো করে এবার একটুকে এই মশলাটাকে পুরো কষিয়ে নেব যতক্ষণ না তেল আর এই মশলাটা সেপারেট হয়ে যাচ্ছে। ততক্ষণ এটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো, কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভব থাকে। এবার হাতে কিছু রোস্টেড কসুরি মেথি নিয়ে ভালো করে হাতে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দর করে এবার ভালো করে আবার নাড়াচাড়া করব, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসবে। তারপর এখানে অ্যাড করে দেবো চিকেন কিমা। আপনারা চাইলে মাটন নিয়েও ইউজ করতে পারেন, এখানে আমি চিকেন কিমা ব্যবহার করেছি কারণ রেসিপিটা আমি পুরোটাই চিকেন দিয়ে করছি। এবার চিকেনটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নেড়ে ভেঙে ভেঙে দিতে হবে যাতে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যাবে। এরপর এখানে আমি অ্যাড করছি গুঁড়ো দুধটা এখানে অ্যাড করার কারণ হচ্ছে যেহেতু এটা বেসিক্যালি বাচ্চারা বেশি পছন্দ করে, তো এই দুধটা দিলে না একটা খুব ক্রিমি ভাব আসে, একটা খুব সুন্দর আলাদা টেক্সচার চলে আসে, মুখে দিলে মানে জাস্ট গলে যাওয়ার মতন একটা খুব টেস্টি ব্যাপার আসে, খুব সুন্দর একটা টেক্সচার আছে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো সামান্য একটু জল, যাতে এই চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আমি, কিন্তু তাও সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে সেদ্ধটা করে নিলে খুব ভালো হয়। এরকমভাবে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই খুব সুন্দর দেখবেন তেল সেপারেট হয়ে গেছে, তখনই বুঝতে পারেন মোটামুটি রান্না কিন্তু আমার একদম শেষ পর্যায়ে এসে গেছে। এইবার এখানে আমি
সামান্য একটু নুন ব্যবহার করে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন আমুল বাটার। এখানে বাটারটা খুবই ম্যান্ডেটরি, বাটার ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। তো এখানে আমি 1 টেবিল স্পুন মতন আমুল বাটার ব্যবহার করলাম। সেটাকে ভালো করে এই চিকেনের এই প্রিপারেশনটার সাথে মিক্সড করে নেব ভালো করে, যাতে একটা বাটারি গন্ধ আর এত সুন্দর অপূর্ব একটা স্মেল আসবে না, মানে আপনারা পারলে কড়াই থেকে তুলেও খেয়ে নিতে পারেন। আপনারা একবার জাস্ট এই রেসিপিটা ট্রাই করুন। এইবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর এটার মধ্যে কিন্তু কোনো রকম জল থাকবে না, পুরোটা একদম ড্রাই হয়ে যাবে, শুকনো। আর মাংসগুলো কিন্তু একদম এই স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দেবেন যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার এরকম ছোটো ছোটো বান নিয়ে এরকম মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে দিলেই দেখবেন হাঁসের মতন মুখটা হয়ে যাবে, প্যাক 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 করবে, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে পুরোটা কাটবো না, পুরো পিছন দিক অবধি ডিপলি এভাবে কেটে নেব। ওপরটা একটু ভারী রাখবো, নিচটা একটু পাতলা করে এভাবে কেটে নেবো। যেভাবে আমি কাটছি সেভাবে দেখে নিন। এরকম ছোটো ছোটো বন আপনারা অনায়াসে দোকানে যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এইবার এইখানে যখন এই পুরটা ঠান্ডা হয়ে যাবে, একটু চামচের সাহায্যে পুরগুলো এর মাঝখানে দিয়ে দেবো। আর পুরটা আপনারা আন্দাজ মতন দেবেন, একদম ভরে দেবেন না। ভরে দিলে কিন্তু আবার সাইড দিয়ে পড়ে যাওয়ার ভয় থাকেই থাকে। খুব একটা বেশি ভরে দেবেন না। আপনারা বুঝতে পারবেন কতক্ষণ, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভরছি। এইভাবে আমি বাকি যতগুলো বান আছে সব কটা বানের মধ্যে আমি এইভাবে পুরটা, যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটাকে এইভাবে ভরে দেবো। খুব সুন্দর করে সাইড দিয়ে যদি বেরিয়ে যায় সেগুলোকে আস্তে আস্তে এইভাবে ভরে নিতে হবে। তারপর আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে এরকম একটা স্ট্যান্ড পাওয়া যায় যেটার মধ্যে আমরা গরম কিছু রাখি। সেই স্ট্যান্ডটা বসিয়ে গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে একটি ঢাকনা দিয়ে 2 মিনিট গরম করে নেবো, যাতে ভেতরে যে জল রয়েছে সেগুলো পুরো শুকিয়ে যাবে আর একটু হালকা গরম হয়ে যাবে। যখনই গরম হয়ে যাবে ওইখানে একটি শুকনো প্লেট, স্টিলের প্লেট আমি এখানে রেখে দেবো। ওই স্টিলের প্লেটের ওপর বানগুলোকে বসাবো। এইটা আপনারা নিজেরা মাইক্রো ওভেনে করতে পারেন। যেহেতু আমার মাইক্রো ওভেনটা বিগড়ে গেছে তার জন্য আমি এই পদ্ধতিটা দেখে, কারণ সবার বাড়িতে মাইক্রো ওভেন নাও থাকতে পারে, তো আপনারা খাবেন না তা কি হতে পারে, তো এইভাবে খাবেন, মাইক্রো ওভেনের দরকারই পড়বে না। মাইক্রো ওভেন ছাড়া কেক হয়ে যাচ্ছে, আর এই তো কোথাকার কেক। তারপর বাবুকে একটু মাখন মাখানো হবে, খুব সুন্দর করে ওপর দিয়ে সাইড দিয়ে ভালো করে একটু মাখন বানিয়ে দেবে। কিন্তু এই স্পেশালিটিটাই কিন্তু এই চিকেন কিমা বান, এই চিকেন কিমা বানে কিন্তু খুব স্পেশালিটি হচ্ছে এই বাটারটা। যখন বাটারটা মেল্ট হয়ে পুরো পাউয়ের ভেতরে, মানে বানের ভেতরে চলে যাবে, তখন কিন্তু টেস্টটা একদম অসাম হয়ে যাবে। আর যেহেতু বানটাও এতটা সফট, তার মধ্যে বাটারটা যখন ওই বানের ভেতরে মেল্ট হয়ে ঢুকে যাবে আরও সফট হয়ে যাবে। আর ওই চিকেনের পুরের সাথে পুরো ব্যাপারটা একদম ইয়ামি, দেখতেই পাচ্ছেন বানের কিন্তু টাকটা একদম চকচক করছে বাটার মাখার পর। তো এইবার আর ওয়েট কিসের জন্য করবেন, সঙ্গে সঙ্গে আলতো হাতে ভালো করে সাবধানে তুলে নেবেন আর টপাটপ খেয়ে নেবেন। আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই কিমা কী বলবো, চিকেন কিমা বান বলতে পারেন, চিকেন কিমা পাউ বলতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা নাম দিয়ে দিন, কিন্তু খেয়ে দেখুন। হলপ করে বলতে পারি আপনাদের বাড়ির সব বাচ্চা বুড়ো সবাই চমকে যাবে, কারণ এরকম রেসিপি একমাত্র আপনারা রেস্টুরেন্টে পাবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরও মজাদার কিছু রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। ততদিনের জন্য শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে খুশিতে থাকুন। টাটা।